যে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের জন্য একদিনে রোজা রাখলো, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে এত দূরে রাখবেন যেমন একটি কাক যে তার শৈশব থেকে উড়তে আরম্ভ করে অবশেষে বুড়ো হয়ে মারা যায়। যে রমজান মাসে একটি মাত্র রোজা নীরবতা এবং প্রশান্তভাবে রেখেছে তার জন্য জান্নাতে একটি ঘর সবুজ পান্না বা লাল পদ্মরাগ মণি দিয়ে তৈরি করা হবে। প্রতিটি বস্তুর জন্য জাকাত রয়েছে এবং শরীরের জাকাত হচ্ছে রোজা, আর রোজা হচ্ছে ধৈর্যের অধিক। রোজাদারের ঘুমানো ইবাদত এবং তার নীরবতা হলো তাসবিহ পাঠ করা, আর তার দোয়া কবুল ও তার আমল গ্রহণযোগ্য হয়ে থাকে। যে বান্দা রোজা অবস্থায় সকাল হয় তার জন্য আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং তার অঙ্গ পতঙ্গ তাসবিহ পাঠ করে, আর দুনিয়া আসমানে অবস্থানকারীরা ফেরেশতা তার জন্য সূর্যাস্ত পর্যন্ত মাগফিরাতের দোয়া করতে থাকে। যদি সে 1 বা 2 রাকাত নামাজ আদায় করে তবে তা আসমান তার জন্য নূর হয়ে যায়, আর বড় বড় চক্ষু বিশিষ্ট হুরদের মধ্যে থেকে তার স্ত্রীরা বলে, হে আল্লাহ, তাকে আমাদের নিকট পাঠিয়ে দাও, আর আমরা তার সাক্ষাতের জন্য খুবই আগ্রহী। আর যদি সে লা ইলাহা ইল্লাল্লাহু বা আল্লাহু আকবার পড়ে তবে 70,000 ফেরেশতা তার সওয়াব সূর্যাস্ত পর্যন্ত লিখতে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো রোজার এরকম ফজিলত